আজ থেকে যদি বাংলাদেশের কোনো সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে ভুলেও জয় বাংলা স্লোগান দেয় কিংবা আগের সরকারি দলের পক্ষে মাত্র দুটো কথা বলে, তবে তার কপালে রয়েছে সোজা 4 থেকে 14 বছরের সশ্রম কারাদণ্ড। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ঠিকই, কিন্তু লন্ডনে বসে 17 বছর ধরে তারেক রহমান যে কতটা ভয়ঙ্কর এক মাস্টার প্ল্যান সাজিয়েছিলেন তা হয়তো খোদ গোয়েন্দা সংস্থাও টের পায়নি। আজ এই বিশেষ প্রতিবেদনে আমরা ফাঁস করব কিভাবে অত্যন্ত চালাকির সঙ্গে একদম আইনি পথে বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও তার দলের নাম চিরতরে মুছে ফেলার গোপন ফন্দি বাস্তবায়ন করল বর্তমান সংসদ। এটি কি কেবল একটি আইন, নাকি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় প্রতিশোধের দলিল? শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্যগুলো আপনার জ্ঞান হারানোর জোগাড় করবে। দীর্ঘ 17 বছর, অনেক লম্বা একটা সময়। এই পুরোটা সময় জুড়ে দেশের বাইরে বসে তারেক রহমান কেবল সময় কাটাননি, তিনি জানতেন গায়ের জোরে ক্ষমতা দখল করার চেয়ে আইনি মারপ্যাচে প্রতিপক্ষকে ঘায়েল করা অনেক বেশি টেকসই। দেশে ফেরার মাত্র 2 দিন পর এক বিশাল জনসভায় তিনি যখন বুক ফুলিয়ে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তখন অনেকেই হেসে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জিতে যখন তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন, তখন সেই তুরুপের তাস সবার সামনে পরিষ্কার হয়ে গেল। তিনি অন্ধকারে বসে কতটা নিখুঁত ছক কষেছিলেন তা এখন হাড় ভাঙা খাটুনি দিয়ে টের পাচ্ছে বিরোধীরা। তিনি জানতেন সংসদের সংখ্যাগরিষ্ঠতা পেলে কোনো ভোটের প্যাঁচে না গিয়ে সরাসরি আইনের কফিনে পেরেক ঠুকতে হবে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে একটি নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করেছিল, কিন্তু তারেক রহমান ছিলেন তার চেয়েও ধুরন্ধর। তিনি জানতেন একটি সরকারি কাগজ বা অর্ডিন্যান্স যে কোনো সময় আদালতে চ্যালেঞ্জ হতে পারে, তাই তিনি কোনো হইচই না করে একদম নীরবে সেই নির্বাহী আদেশকে সংসদের বিল হিসাবে উপস্থাপন করলেন এবং মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেটিকে পাকা আইনে পরিণত করলেন। আওয়ামী লীগ দলটিকে চিরতরে শেষ করার এমন এক কঠিন চাল তিনি চাললেন যে যার জন্য দেশের কোনো রাজনৈতিক বিশ্লেষকই প্রস্তুত ছিলেন না। এটি ছিল বিগত 17 বছরের অবদমিত রাগের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। চোখের পলকে এমন এক বাজিমাত করা কেবল একজন সুচতুর খেলোয়াড়ের পক্ষেই সম্ভব। সংসদে যখন এই সংশোধিত সন্ত্রাস বিরোধী আইন পাশ হলো, তখন চারিদিকে যেন মহাবিপদ সংকেত বেজে উঠল। এই আইনের ভয়ঙ্কর দিকটি হলো এর একটি অক্ষরও বদলানো হয়নি। এর আসল অর্থ কি জানেন? এখন থেকে আওয়ামী লীগের হয়ে সামান্য কোনো কাজ করা, মিছিলে যাওয়া, এমনকি পাড়া মহল্লার চায়ের দোকানে বসে এই দলের পক্ষে সাফাই গাইলেও আপনাকে জেলের ঘানি টানতে হতে পারে। সর্বনিম্ন 4 বছর থেকে সর্বোচ্চ 14 বছরের জেল। এর মানে হলো জেলের অন্ধকারে আপনার যৌবন পার হয়ে যাবে শুধু একটি স্লোগান বা একটি জয়ধ্বনির অপরাধে। সমালোচকরা বলছেন সাধারণ মানুষকে এমন এক মাকড়সার জালে বন্দী করা হয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। যারা সব সময় এলাকায় দাপট দেখাতো তারা এখন ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছে। আওয়ামী লীগের নাম নেওয়া এখন বাংলাদেশের মাটিতে সবচেয়ে বড় পাপ ও অপরাধ হিসাবে চিহ্নিত হয়েছে। আগে অনেকেই ভেবেছিলেন তারেক রহমান হয়তো উদারপন্থী রাজনীতি করবেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন বিলটি টেবিলে তুললেন তখন সবার চোখ ছানা বড়া হয়ে গেল। এমনকি সরকারের মিত্র দল জামায়াতে ইসলামের বড় নেতা শফিকুর রহমানও এই আকম্বিক পদক্ষেপে নাজেহাল হয়ে পড়েন। তিনি সংসদে অভিযোগ করে বলেন, এই বিলের কাগজ আমাদের মাত্র 3 থেকে 4 মিনিট আগে দেওয়া হয়েছে। একবার ভাবুন, এত বড় একটি আইনি নথি যা একটি দলের অস্তিত্ব মুছে দেবে তা পড়ার সুযোগ পর্যন্ত কাউকে দেওয়া হয়নি। এই তড়িঘড়ি করে ছক্কা হাঁকানোর পিছনে আসলে কি ফন্দি ছিল? হিসেবটা পানির মতো পরিষ্কার। তারেক রহমান চান আগামী 5 বছর আওয়ামী লীগের লোকজন শুধু কোর্টের বারান্দায় দৌড়াবে আর জেলখানা থেকে জামিন পাওয়ার জন্য কান্নাকাটি করবে। আওয়ামী লীগকে যখন আইনের জালে আটকে ফেলা হলো তখন রাজনীতির মাঠ একদম ফাঁকা। তারেক রহমানের পরবর্তী কৌশল হলো আগামী 5 থেকে 15 বছর জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে সাথে নিয়ে একচ্ছত্র রাজত্ব কায়েম করা। সরকারি সব পদ, স্থায়ী নির্বাচন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত নিজেদের লোক বসানোর এক চমৎকার ভাগাভাগি চলছে।
এক ঢিলে অনেক পাখি মারার এমন কৌশল আগে কেউ দেখেনি। আওয়ামী লীগ যখন ঘর সামলাতে ব্যস্ত, তখন তারেক রহমান তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নিজের শাসন পাকাপোক্ত করছেন। এই আইন পাশ হওয়ার পর জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রশ্ন তুলেছে, এটি কি মানবাধিকার লঙ্ঘন? এটি কি গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী? কিন্তু তারেক রহমান এসব আন্তর্জাতিক চাপকে খুব একটা পাত্তা দিচ্ছেন না, বরং তিনি এটিকে একটি আইনি ট্র্যাপ বা ফাঁদ হিসাবে ব্যবহার করছেন। তিনি চাইছেন আওয়ামী লীগ যেন বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। স্বাধীন বিচার ব্যবস্থার দোহাই দিয়ে তিনি এমন এক গোলকধাঁধা তৈরি করেছেন, যেখানে একবার ঢুকলে আওয়ামী লীগের অস্তিত্ব চিরতরে হারিয়ে যাবে। অতীতে অন্য দলগুলোকে যেভাবে শেষ করার ছক আঁকা হয়েছিল, আজ আওয়ামী লীগ খোদ সেই একই গর্তে পড়ে খাবি খাচ্ছে। রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, রাজা আজ ভিখারি, ভিখারি আজ রাজা। যাকে আজ আইনি কানমলা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, সে যে কাল আবার ম্যাজিকের মতো ফিরে আসবে না, তার গ্যারেন্টি কেউ দিতে পারবে না। অতীত বারবার দেখিয়েছে কাউকে চিরকাল ক্ষমতার বাইরে আটকে রাখা যায় না। আজ তারেক রহমান আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক ঠুকছেন, কিন্তু যদি কোনো এক জাদু বলে ভবিষ্যতে আওয়ামী লীগ আবার গদিতে বসে, তখন কি হবে? সেদিন হয়তো তারা প্রথম কাজটাই করবে বর্তমান সরকারি দলকে ঠিক একই আইনের প্যাঁচে ফেলে নিষিদ্ধ করা। 17 বছর দেশের বাইরে কাটিয়ে আসা তারেক রহমান এই চিরন্তন সত্যটা সবচেয়ে ভালো জানেন। এই মহাবিপদের ঘূর্ণি কিন্তু বাংলাদেশের আকাশে সব সময় ওত পেতে থাকে। রাজনীতি হলো সাপের লুডুর খেলার মতো, কখন কে মই বেয়ে ওপরে উঠবে আর কখন কে সাপের মুখে পড়ে এক নিমিষেই নিচে নেমে যাবে, তা কেউ বলতে পারে না। তারেক রহমান আজ যে বিশাল চাল চেলেছেন, ভবিষ্যতে তার ফল কি হবে তা নিয়ে পুরো দেশের মানুষের মনে এক বিশাল সংশয় আর ভয় কাজ করছে। আওয়ামী লীগ কি আসলেই চিরতরে ইতিহাস হয়ে গেল, নাকি আবার এই ছাই থেকেই আবার ফিনিক্স পাখির মতো জন্ম নেবে নতুন কোনো বিদ্রোহ? তারেক রহমানের এই মাস্টার প্ল্যান কি বাংলাদেশের জন্য স্থায়ী শান্তি আনবে, নাকি এক নতুন সংঘাতের বীজ বপন করল? সময় এবং ইতিহাসই বলে দেবে শেষ হাসি কে হাসবে। তবে আপাতত এটুকুই বলা যায়, তারেক রহমানের এক চালেই বাংলাদেশের রাজনীতির মানচিত্র চিরতরে বদলে গেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি এই আইনের প্যাচে ভবিষ্যতে অন্য দলগুলো বিপদে পড়বে? তারেক রহমানের এই মাস্টার প্ল্যান সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে বিস্তারিত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং চাঞ্চল্যকর রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।